আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক প্যানেল বোর্ডের ছোট এসি, যেটা বাংলাদেশের মার্কেটে হয়তো বা 4-5 লাখ টাকার মতো প্রাইস আছে। এটা সম্ভবত আমাদের কাছে আসছে, এটা লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার কারণে তার হিমায়কগুলো বের হয়ে গেছে। এটা কিন্তু 134-এ হিমায়ক চার্জ করা। এটা হচ্ছে একটা এক্সপানশন বাল্ব, ছোট্ট আকারের একটা এক্সপানশন বাল্ব। আর নিচে দেখতে পাচ্ছেন একটা হাই প্রেশার সুইচ লাগানো আছে। ওইটার কাজ হচ্ছে প্রেশার বেশি বেড়ে গেলে সিস্টেমকে অফ করে দেওয়া, যেটা আমাদের ডুয়েল প্রেশার কাট আউটে করা থাকে, প্রেশার কাট আউট। এগুলো হচ্ছে ফ্যানের লাইন। নিচে একটা হিটার আছে, যেখানের মধ্যে আপনার ড্রেন লাইনের পানিটা জমা হয় এবং সেই হিটারের মাধ্যমে ড্রেন লাইনের পানিগুলোকে আপনার উড়িয়ে দেওয়া হয় আর কি, বাষ্প করে উড়িয়ে দেওয়া হয়। আর যদি অতিরিক্ত হয়ে যায় তখন এখান দিয়ে বের হয়ে যায় ভরে যাওয়ার পরে। এটা একটা রোটারি টাইপ কম্প্রেসার। কম্প্রেসারটা হলো 0.5 টন, মানে হচ্ছে হাফ টন কম্প্রেসার। আর এমনিতে দেখতে পাচ্ছেন এক্সপানশন বলের পরে ফিল্টার টায়ার আছে। এটা হচ্ছে অরিফিস, যেখানে অরিফিস বলে বেলুস, যেখানে আর কি আপনার ঠান্ডা তাপমাত্রাটা নির্ভর করে এক্সপানশন কমে বাড়ে। আর আমাদের কাজ শেষে আমরা কিন্তু প্রেশার দিয়ে লিক চেক করে দেখতে পাচ্ছেন ভ্যাকুয়াম পাম্প লাগিয়ে দিয়েছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এসির আউটসাইডের কাভারেজগুলো হচ্ছে এরকম, উপর দিকে এটা কন্ডেন্সার, নিচে কম্প্রেসার। আর ড্রেনটির কথা আগেই বলেছি। প্রেশার সুইচ দেখতে পাচ্ছেন, ফিল্টার টায়ার সরাসরি কন্ডেন্সার থেকে গেছে, কন্ডেন্সার থেকে এক্সপানশন হয়ে কিন্তু এর ভিতর দিকে ব্যাপারটা দিয়ে চলে গেছে। আর রোটারি টাইপ কম্প্রেসার হওয়ার কারণে রোটারির পাশে সাকশন লাইনটা দেখা যাচ্ছে, যেটা ইনসুলেশন করা। এটা হচ্ছে কন্ডেন্সারের লাইনটা। প্রথমেই কন্ডেন্সার থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকেই একটু হলে কন্ডেন্সার শুধুমাত্র। আর এই যে এখানে পাশে ইলেকট্রিক্যাল মালামাল, যেখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার আছে, স্টার্টিং ক্যাপাসিটি, রানিং ক্যাপাসিটি। আর এটা হচ্ছে ইভাপোরেটরের জায়গা, নিচেরটা। আর বাকি যে ওয়ারিং তার আছে সব এখানে সব কানেকশনগুলো লাগানো আছে। ফ্যানের কানেকশন, দুইটা ফ্যান আছে, একটা ইভাপোরেটর ফ্যান, একটা কন্ডেন্সার ফ্যান। আর তো মেকানিক্যাল সিস্টেমের মধ্যে কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপানশন বাল্ব, প্রেশার সুইচ, আর তেমন কিছুই নেই। একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে, এটা সাকশন বাল্ব। এটা কম্প্রেসারটা হিট হয়ে আছে হিমায়ক না থাকার কারণে। কন্ডেন্সার সাইডটা কিন্তু আউটসাইডে বেশিরভাগ থাকে, ইভাপোরেটর সাইডটা ভিতর দিকে। ইভাপোরেটর সাইডে লিক হলে ইভাপোরেটর সাইডে কিন্তু খুলতে হবে অনেক সময়। বাকি মালামালগুলো খুলে রাখা হয়েছে, এগুলো ফিটিং করে লাগিয়ে দেওয়া হবে।